আসসালামু আলাইকুম। মাত্র হাফ কাপ আটা আর একটি ডিম দিয়ে খুব সহজে সকাল বা বিকালের খাবারে দারুণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। যা তৈরি করতে প্রথমে একটি বোলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের আটা বা শুকনো চালের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন আরও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন আদা বাটা, 1/4 টিস্পুন রসুন বাটা ও 1/4 টিস্পুন জিরা বাটা। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, লাগবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচের মতো লবণ ব্যবহার করছি। আরও লাগবে 1 চা চামচ মরিচ কুচি ও 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে কিন্তু মরিচ ও পেঁয়াজ এখানে স্কিপও করতে পারেন। মরিচ আর পেঁয়াজ না দিলেও কিন্তু এই পিঠা খেতে অসম্ভব ভালো লাগে। এখন এভাবে প্রথম পর্যায়ে কিন্তু এভাবে হাত দিয়ে সব কিছু একত্রে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। খুব ভালো মতো একটু মিক্সড করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 3 কাপ নর্মাল পানি। তবে পানি একবারে আমি দিব না, একবারে দিয়ে দিলে অনেক সময় দেখা যায় যে একদমই বেশি পাতলা হয়ে যায়। এই জন্য প্রথম পর্যায়ে 1 কাপের মতো পানি দেওয়ার পরে আমি আবারও পরিমাণ মতো পানি ধীরে ধীরে অ্যাড করে দিচ্ছি। এই মিশ্রণটা ঠিক একদম পানির মতো কিছুটা পাতলা টলটলে হবে। এই পিঠার মিশ্রণটা কিন্তু যদি আপনারা একটু ঘন করে ফেলেন তাহলে কিন্তু এই পিঠা ভালো মতো উঠতে চাইবে না। এই পিঠার এই মিশ্রণটা কিন্তু ঠিক এইরকম পানির মতো একদম পাতলাই তৈরি করতে হবে। এখন যে প্যানে আমরা এই পিঠাটি তৈরি করব সেই প্যানে ভালো মতো একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, এতে পিঠা খুব ভালো মতো খুব সহজে উঠে আসবে। এখন চুলার আঁচ মিডিয়াম টু হাই রেখে ঠিক এইভাবে ভিডিওটিতে দেখানো নিয়ম অনুসারে খুব তাড়াতাড়ি এভাবে ব্যাটারটা দিয়ে চারা সাইডে ছড়িয়ে দিয়ে আমাদের এই সবগুলো পিঠা ঠিক এভাবে তৈরি করে নিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে রেখে এই জাল করে নিলেই দেখবেন এক পাশে খুব ভালোভাবে হয়ে গেছে আর এভাবে খুব সহজে দেখবেন উঠে আসছে। এরপরে এভাবে একটু উল্টিয়ে দিয়ে অপর পাশে 30 সেকেন্ডের মতো একটু জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আশা করছি এভাবে আপনারা পিঠা তৈরি করলে অবশ্যই সফল হবেন, আর এই পিঠা খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।